এটা মনে হয় আসাম বস্তি রোড, আর কাপ্তাই থেকে বামে ঢুকে গেলাম এবং রোডটা সরু বাট খুবই সুন্দর একটা রোড, সাথে একদম মানে ঢেউ খেলানো আঁকাবাঁকা রাস্তা, সুন্দর একটা অনুভূতি। এবং দিনের আলো যদি আরও একটু স্পষ্ট থাকতো ওই টাইমে আসতে পারলে আরও ভালো লাগতো, অপরূপ একটা দৃশ্য পাওয়া যেত, সাথে অন্যরকম একটা ফিল সাথে আপনাদের দেখাতে পারতাম। কিন্তু অন্ধকারের মানে সন্ধ্যা নেমে আসছে, মাগরিবের আজান পড়ে গেছে, সো অন্ধকারে ওইভাবে আসতেছে কিনা আই এম নট শিওর। ওই আল্লাহ, বাঁশ ছিল, এই বাঁশ দেওয়ার লিগে রেডি হয়ে রয়েছে, মানে বাঁশের কঞ্চি নিচে নেমে রয়েছে। সবাই খুব কর্নারিং করতেছে, 100 কর্নারিং করতেছে। করো করো, কর্নারিং করার লেগে আইসো, হোন্ডা চালানোর লেগে আইসো, তোমরা হোন্ডা চালানোর লেগে বকা লেগে গেছিলা। এইগুলা যদি মুরব্বীরা শুনে কবো যে ইস বেড়ারা পাগল ছাড়া আর কিছু না। এই হোন্ডা চালানোর লেগে কেউ বকা লেগ চাইও দেখে নাই, শিওর বকা লেগের যে পানি আছে ওইটা চাইও দেখে নাই, কিন্তু মনে করেন যে একদম বকা লেগ শেষ দিয়ে আয় পড়ছে। তার মানে হইলো ঘটনা তারা হোন্ডা চালানোর লেগে গেছে, আবার আজকে হোন্ডা চালানোর লেগে কালকে ঢাকা থেকে বকা লেগে এসে আজকে আবার তারাইতেছে কাপ্তাই, আবার বলে কালকে ঢাকা যাইব। এরা মানুষ না অন্য কিছু আল্লাহ জানে। মানে একবার রিল্যাক্স বলতে কিছু নাই, গল্প গুজব নাই, খালি হোন্ডা চালায় আর কি ঘুমায় পড়ে। আচ্ছা যাই, তাও ভালো, অন্য কিছু করে না। ছেলে ভালো আছে, ছেলে চোর হইলেও সৎ। অহর ভাই ব্যাক লাইট জ্বলতেছে না বাইকের, এটা যে পিছে থাকবে তার জন্য একটু রিস্কি, বিকজ যে কোনো সময় উনি ব্রেক লাইট না জ্বললে সমস্যা, ব্রেক করলে অনেক সময় বোঝা যায় না, এই জন্য একটু সিনসিয়ার ভাবে ওনার পিছে যাইতে হবো। লোকটা সুবিধার না, মনে হয় উনি দেখছে কিন্তু ঠিক করায় নাই, না দেখলে তো ঠিক করানোর কথা। ওই দিক থেকে কিছু একটা আইতে আছে। ওঠা যাবে না, রিক্স আছে, রিক্স আছে, রিক্স আছে। একটু স্লোটা আসলে ধৈর্য সহ্য রাখতে হবে। দেখেন হেতারা আমার থেকে গেছে গা, ওইল না না না, পাইছি পাইছি পাইছি। কই যাইবা মনু? হ্যাঁ পড়ছে, হ্যাঁ আসাম বস্তি বাজার 15 কিলোমিটার, হ্যাঁ এখনো 15 কিলোমিটার। আর এই রোড পিচ্ছিল হয়ে রয়েছে, বিকজ বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে, তো বৃষ্টি দেখে আমার এমনিতেই ভয় লাগে। তার মধ্যে যদি এরকম রোড পিচ্ছিল হইয়া থাকে তাহলে তো ঝামেলা আছে। ও মা, আমার গাড়ি দেখে 4 গিয়ারে, হ্যাঁ মানে এর লেগেই তো এই অবস্থা। কথা কইতে কইতে পেঁচাই গেছিলাম।